This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনে বসা চিকিৎসকদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। ডাক্তারি করতে এসেছেন, রাজনীতিটা করবেন না, ডাক্তারিটাই করুন। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হলে জনরোষ তৈরি হবে, তখন আমরা রক্ষা করতে পারবো না। হুঁশিয়ারি বাঁকুড়া তৃণমূল সাংসদের, শুনুন। খবর আছে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তার বাবুরা ধর্নার নাম করে বেড়াতে যাচ্ছে। আমার কাছে খবর আছে ধর্নার নাম করে বাড়ি চলে যাচ্ছে। ডাক্তারিটা না করে, দয়া করে এইসব করবেন না। আপনারা ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি করতে নয়। আপনারা ডাক্তারিটা করুন। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। এটা কোনো মুখ ফসকে বলে ফেলা কথা যে নয় সেটা পরিষ্কার, কারণ শুধু মঞ্চেই নয়, কর্মসূচি শেষ করে বেরিয়ে যাওয়ার সময় যখন TV9 বাংলা তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি বললেন, সেটাকে আপনি জেনে বললেন, তখন আবারও এই জনরোষের কথাই শোনা গেল বাঁকুড়া তৃণমূল সাংসদের গলায়, শুনুন। ডাক্তারদের হুঁশিয়ার দিনে অনুরোধ করেছি যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন, আপনারা প্ররোচনায় পা দেবেন না। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায়, তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামের মানুষ? আর শুধু আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়েই থামেননি বাঁকুড়া তৃণমূল সাংসদ, CPM-কেও হুঁশিয়ারি দিতে ছাড়লেন না তৃণমূলের অরূপ চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর গায়ে কালি লাগানোর চেষ্টা হলে হাত মুচড়ে দেওয়ার নিদান তৃণমূল সাংসদের। বিরোধীদের মত দেওয়ার অভিযোগ তুলে হুঁশিয়ারি পুলিশের একাংশকেও। সাংসদ অরূপ চক্রবর্তীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে CPM। কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, রিজাইন করো। মমতা বন্দ্যোপাধ্যায় তোদের দয়া করে তার গায়ে কালি লাগানোর চেষ্টা করবে না, হাতটা মুচড়ে দেবে তৃণমূল কর্মীরা। যারা মিথ্যা অপপ্রচার করে উচ্চ আলোচনা করবে, তাদের কিন্তু আর রবীন্দ্র সঙ্গীত বাজবে না। আপনারা ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি করতে নয়। আপনারা ডাক্তারিটা করুন। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। আমি বাঁকুড়ার পুলিশকেও সতর্ক করে বলতে চাই, পুলিশ আইন মাফিক কাজ করুন। ব্যাঙের মুখে চুন, সাপের মুখে চুন। বিজেপিকেও চলবেন, CPM-কেও আপনি সাহায্য করবেন, এটা বেশি দিন চলবে না। মনে রাখবেন, আপনাকে রাজ্য সরকারের আন্ডারে চাকরি করতে হবে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি CPM নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, বাঁকুড়া তৃণমূল সাংসদের মন্তব্য নিশ্চয়ই আপনি শুনলেন। প্রথমে তিনি বলছেন যে এই আন্দোলন সেটা CPM মদত দিচ্ছে, এবং তারপরও তিনি বললেন পুলিশের একাংশ জড়িয়ে আছে, এবং পাশাপাশি এই হুঁশিয়ারিও দিলেন যে চিকিৎসক তাদের তিনি সতর্ক করে দিচ্ছেন যে এরপর জনরোষ আছড়ে পড়লে তারা সামলাতে আসবেন না। কি বলবেন? দেখুন, জনরোষ বাংলায় কাদের ওপর আছড়ে পড়ছে সে গত 10-12 দিন ধরে গোটা পৃথিবীর মানুষ দেখছে। এখন কথা হচ্ছে সিপিএম তো দেবেই আন্দোলনকে। তৃণমূল যদি ধর্ষকদেরকে মদত দেয়, তাহলে ধর্ষণ বিরোধী আন্দোলনকে CPM মদত দেবে না তো কে দেবে? এদের রাগ হওয়াটা আমাদের উপর স্বাভাবিক। ঘটনাটা হচ্ছে মেয়েটির ধর্ষণ এবং খুনকে এরা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল। বাড়িতে ফোন করে বলেছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তার কারণটা হচ্ছে এই ঘটনার পেছনে আমরা সরাসরি বলছি রাজ পরিবারের লোকজন ইনভলভ রয়েছে, রানীর পরিবারের লোকজন পশ্চিমবাংলা ইনভলভ রয়েছে বলে এখন মানুষের সন্দেহ হচ্ছে। কিন্তু বামপন্থীরা সেই সময় আপনারা জানেন বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা চলছিল, তখন
সেই বুদ্ধদেব ভট্টাচার্যের বডি ডোনেট করার যে মিছিল, সেখান থেকে হাজার হাজার লোক খবর পেয়ে ছুটে গেছিল এবং মৃতদেহের গাড়িটাকে আটকে ছিল। মেয়েটির মৃতদেহ নিয়ে, না হলে তৃণমূল চেষ্টা করেছিল পুড়িয়ে দেওয়ার, এমনকি বাবা মার কাছ থেকে মৃতদেহকে কেড়ে নিয়ে। বামপন্থীরা বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রার মিছিল থেকে বেরিয়ে গিয়ে বডিটাকে আটকে ছিল। তারপরে এতগুলো ঘটনা ঘটে এবং আস্তে আস্তে সত্যিগুলো মানুষের সামনে আসতে শুরু করেছে। যেটাকে ওরা চাপা দিতে চেয়েছিল, চাপা দিতে পারেনি। ওদের তো রাগ থাকবেই সিপিএম এর ওপর, কিন্তু ওদের ওই রাগকে আমরা পাত্তা দিই না। আর প্রশ্ন এখন এখানে সিপিএম এর নয়, ওরা তো মোহনবাগান ইস্ট বেঙ্গলের সাপোর্টারদেরকে রাস্তায় ফেলে মারছে, ওরা ডাক্তারদেরকে মারছে, ওরা ছোট ছোট ছেলে মেয়েরা যারা রাস্তায় দাঁড়িয়ে জাস্টিস চাইছে তাদেরকে মারধর করছে, ডাক্তারের বন্ধু বান্ধবদেরকে মারধর করছে, যারা আর্থিক ঘরের এখনকার ডাক্তার যারা আছে তাদেরকে মারধর করছে। সুতরাং ও এখন তো লড়াই সরাসরি পশ্চিমবঙ্গ সরকার বনাম পশ্চিমবঙ্গের মানুষ। এখানে কে সিপিএম কে তৃণমূল। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। শতরূপ ঘোষ কথা বলছিলাম সিপিএম নেতার সঙ্গে।